গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিউলি, আপনারা দেখছেন শিউলি রান্নাঘর। আজ একটা দারুণ রাজস্থানি ডিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এই রেসিপিটি করার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম বাদাম নিয়েছি, তার মধ্যে আমি 2 টিস্পুন গোটা জিরে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 2 টিস্পুন গোটা ধনে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 2 টিস্পুন রেড চিলি পাউডার নিয়ে নিচ্ছি। এবার আমি 2 টিস্পুন লবণ নিয়ে নিলাম। এবার আমি 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 1 টিস্পুন মতো ভুজিয়া নিয়ে নিলাম। এবার আমি এখানে 1 টিস্পুন কসুরি মেথি নিয়ে নিলাম। এইবার আমি এখানে বেসন নিয়ে নিলাম, 2 টিস্পুন বেসন নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিলাম 1 টিস্পুন রসুন। আর নিয়ে নিলাম 1 টিস্পুন টমেটো সস। আর নিয়ে নিলাম 2 টিস্পুন অয়েল। এইবার এই সমস্ত মশলাগুলোকে মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমার মশলা অলমোস্ট রেডি হয়ে গেছে। এইবার আমি ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে শুকনো কাপড়ে ভেন্ডিগুলোকে খুব ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেন্ডিগুলো কিন্তু এখন একদম ড্রাই হয়ে রয়েছে। এই ভেন্ডিগুলো কিন্তু একদম ভেজা থাকলে চলবে না, আপনারা তাই খুব ভালো করে মুছে নেবেন শুকনো কাপড়ে। এইবার আমি এই ভেন্ডিগুলোকে ওপরের দিকটা নিচের দিকটা খুব ভালো করে কেটে নিয়েছি। এবার ভেন্ডির মাঝখান থেকে আমি চিড়ে দেব। যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা খুব আস্তে আস্তে ভেন্ডির ভেতরে ঢুকিয়ে দেব। এই কাজটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে করবেন। আমি এইভাবে প্রত্যেকটা ভেন্ডি সেম ভাবে কেটে নিয়ে সেম ভাবে প্রত্যেকটা ভেন্ডির মধ্যে আমি পুর ঢুকিয়ে নেব। খেয়াল রাখবেন ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি বড় যেন না হয়। ভেন্ডিগুলো খুব বেশি বড় হলেও চলবে না, একেবারে ছোট হলেও চলবে না। ভেন্ডিগুলো সাইজ একদম মিডিয়াম সাইজের নেবেন। আর ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি পাকা নেবেন না, ভেন্ডিগুলো যেন একটু কচি থাকে, তাহলে ভেন্ডির ভেতরে দানাগুলো ছোট ছোট থাকবে আর খেতেও স্বাদ হবে। ভেন্ডির দানাগুলো যদি একটু বেশি পেকে যায় না তাহলে খেতে ভালো লাগে না। আমার অলমোস্ট সব ভেন্ডি তৈরি করা হয়ে গেছে। আমার এখানে 500 গ্রাম ভেন্ডি আছে। এবার আমি একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নেব। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে আমি 3 স্পুন অয়েল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অয়েলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি যে ভেন্ডিগুলোকে রেখে দিয়েছিলাম পুর ভরে, সেই ভেন্ডিগুলোকেও দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলোকে খুব আস্তে আস্তে করে আলতো আলতো করে এপাশ ওপাশ করে একটু নেড়ে নেব। একটু এপাশ ওপাশ করে নেড়ে নিয়ে এবার আমি ভেন্ডিগুলোকে ঢেকে দেব। এবার আমি ঢাকনা খুলে আমার 50% রেডি হয়ে গেছে। এখন আমি যে এক্সট্রা মশলাটা ছিল কিছুটা মশলার মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা মশলা আমি রেখে দেবো, ওটা আমি লাস্টে অ্যাড করব। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু এখন খুন্তি ইউজ করব না। কারণ ভেন্ডিগুলো আমার অলমোস্ট নরম হয়ে গেছে। এখন যদি আমি বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করি তাহলে ভেন্ডির ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে রেসিপিটি তৈরি করবেন, আর রেসিপিটি বানানোর পর যদি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে খেতে কতটা টেস্ট হলো। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইবার 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে এর মধ্যে অ্যাড করে দেবো যে এক্সট্রা কিছু মশলা রাখা ছিল সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার পরেই আমি নামিয়ে নেব। আমার অলমোস্ট ভেন্ডিটা রেডি হয়ে গেছে। এখন চলুন তাহলে সার্ভ করে নিই। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। তাই অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর রেসিপিটি যদি আমার ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু